একদম ঠিক দেখেছো, মাত্র 7টি প্রশ্ন। হ্যাঁ, ভালো করে পড়তে হবে, 7টা প্রশ্ন। তাই জন্য সাজেশন, প্রথমে তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছো। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, অর্থাৎ বারাসাত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, 4th সেমিস্টারে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে অনেকে চিন্তা করছো যে কি প্রশ্ন পড়বো, কটাই প্রশ্ন পড়বো। কোনো চিন্তা করতে হবে না, আমি মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 7টা প্রশ্ন দিচ্ছি। প্রশ্নগুলি একটু শোনো, আর প্রশ্নগুলি যেগুলো পড়বো বোর্ডে লেখা তুলে দিচ্ছি, দেখে নাও। আর যারা অনলাইন এবং অফলাইন এবং আমার নিজের লেখা নোটস যারা সংগ্রহ করতে চাইছো, নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে ফোন করে যোগাযোগ করো। ওকে, বলে ধরলাম, আমি লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করছি, অবশ্যই A to Z প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো প্রশ্নগুলি লিখে নাও। তো যে টপিকটা আমি থাম্বনেলে উল্লেখ করে দিয়েছি, থাম্বনেলটা দেখে নিয়েছো, মেজর অর্থাৎ DS 6 পেপার। তো প্রশ্নগুলি লিখে নাও। এক দাগের প্রশ্ন, বেশি করে স্টার মারবে। গবেষণার সংজ্ঞা দাও। কি বললাম? গবেষণার সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার গবেষণা সম্পর্কে আলোচনা করো। সাথে সাথে করবে প্রকৃতি আর শিক্ষাগত গবেষণার প্রয়োজনীয়তা। সাথে করছো প্রকৃতি আর শিক্ষাগত গবেষণার প্রয়োজনীয়তা, এটা কিন্তু অবশ্যই করবে, ছাড়বে না। পরবর্তী প্রশ্ন লিখে নাও। গবেষণার অনুমান বলতে কি বোঝো? গবেষণার অনুমান বলতে কি বোঝো? বিভিন্ন ধরনের গবেষণার অনুমান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 3 দাগে, আমি 7টা দেবো বলছি, 7টাই দেবো, একটা অতিরিক্ত দেবো না, লিখে নাও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নমুনা কি? ঠিক আছে, দেখো নমুনা কি, র্যান্ডম এবং নমুনা বৈশিষ্ট্য এবং ব্যবহারগুলি লেখো। সাথে প্রকৃতি আর সঠিক নমুনার বৈশিষ্ট্যগুলি কি কি, এটা কিন্তু অবশ্যই করবে। পরবর্তী প্রশ্ন লিখে নাও। মূল্যায়নের সংজ্ঞা দাও। মূল্যায়নের নীতিগুলি কি কি? মূল্যায়নের সঙ্গে পরিমাপের পার্থক্য নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন 5 দাগে লেখো। মূল্যায়ন ও পরিমাপ বলতে কি বোঝায়? পরিমাপের বিভিন্ন স্কেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সাথে করছো শিক্ষার ক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব, এটা কিন্তু ভালো করে করছো। পরবর্তী প্রশ্ন 6 দাগে, অভিক্ষা নির্ভরযোগ্যতা বলতে কি বোঝায়? নির্ভরযোগ্যতা এবং যথার্থতা সম্পর্কে নির্দেশ করো। অভিক্ষা নির্ভরযোগ্যতা হ্রাসের কারণগুলি কি কি? একটি সু অভ্যাসের বৈশিষ্ট্যগুলি কি কি, এটাও করে রাখবে সাথে সাথে। পরবর্তী প্রশ্ন 7 দাগে লিখে নাও। যথার্থতা কাকে বলে? একটি অভিক্ষার যথার্থতা হ্রাসের কারণগুলি লেখো। যথার্থ তার নির্ধারকগুলি সম্পর্কে বর্ণনা দাও। সাথে প্রশ্ন করবে যথার্থতার বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো। এই 7টা প্রশ্ন ভালো করে পড়ো। এবারে তোমাদের সম্ভাব্য কিছু অতিরিক্ত প্রশ্ন 5 নম্বরের জন্য বলছি। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 4টে পড়বে, 4টেই বলে দিচ্ছি, লিখে নাও অতিরিক্তভাবে 4টে। 15 নম্বরের জন্য আমি 7টা বললাম, আর 5-এর জন্য কিছু বলছি, লিখে নাও। এক থেকে প্রশ্ন, প্রয়োজনগত ও কর্ম গবেষণা বলতে কি বোঝায়? সাথে করবে গুণগত গবেষণা ও পরিমাণগত গবেষণার ধারণা দাও। এটা কিন্তু অবশ্যই 5-এ করবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রকল্পের বিভিন্ন প্রকার সম্পর্কে উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষাগত মনোবিজ্ঞানী অভিক্ষা বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, পরিমাপের বিভিন্ন স্কেলগুলি উল্লেখ করো। এই 4টে প্রশ্ন ভালো করে করো। অতিরিক্তভাবে তোমরা করতে পারো, তোমাদের সিলেবাসটা দেখো মডিউল 1-এ রয়েছে গবেষণা থেকে, গবেষণার ধরন যেগুলো রয়েছে মৌলিক, প্রায়োগিক, কর্মগত, ঐতিহাসিকগত, বর্ণনামূলক, গুণগত, পরিমাণগত, এই যে জিনিসগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য ছোট ছোট করে করে যেতে পারো অতিরিক্ত হিসেবে। আর দেখো গবেষণা সম্পর্কিত পরিভাষা রয়েছে, তথ্য, জনসংখ্যা, নমুনা, পরিবর্তনশীল,
এগুলো অবশ্যই করতে পারো, না করলে কোনো সমস্যা নেই। আমি যে 7টা প্রশ্ন পরপর দিয়েছি, 7টা প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন কটা দিয়েছি, এই প্রশ্ন যদি করে যাও অবশ্যই A to Z প্রশ্ন কমন পাবে, তার বাইরে কোনো প্রশ্ন পড়ার লাগবে না। একদম চ্যালেঞ্জ করে বলছি, একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি তোমাদের গাইড করলাম এই প্রশ্নগুলি ভালো করে পড়ো। তো ভিডিওটি বেশি বড় করব না, এই পর্যন্ত শেষ করব। ভালো লাগে নয়, ভালো লাগাতে হবে এবং যত্ন সহকারে পড়তে হবে। আর যারা আমাকে সঙ্গে থাকতে চাইছো, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চাইছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর কিছু বলবো না। যদি ভালো লাগলে বা তোমরা উপকৃত হও, পরীক্ষা দাও, দিলে বুঝতে পারবে। আর কিছু বলবো না, শুধু তোমাদের বলবো যদি সঙ্গে যুক্ত থাকতে চাও এবং শ্রবণ স্যারের নাম্বার 1 সাজেশন পেতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো। আর কিছু বলবো না। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। বেশি কথা বলে তোমার বিরক্ত হবে, লাইক কমেন্ট বলবো না, কারণ তোমরা লাইক কমেন্ট করো না সে আমি জানি। তোমরা শুধু সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, আর কিছু বলবো না। তো এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে হবে।